ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে, মুখের মধ্যে দাঁড়ি হতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত সুন্নাতগুলো আমরা মানতে হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, ও আমার বান্দা, আমার বান্দাকে তুমি জান্নাতের বসো। কাল কিয়ামতের দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে থাকবে। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। আল্লাহ রাব্বুল আলামিন যাকে সুপারিশ করার জন্য তৌফিক দিবেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুপারিশ করতে হবে, সেই সুপারিশ করতে হবে। কাল কিয়ামতের দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যতীত কোনো নবী, কোনো আউলিয়া, কোনো পীর, কোনো মুর্শিদ, কোনো সাহাবা, কোনো আলিম, কোনো আবিদ সেদিন সুপারিশ করতে পারবেন না। মাশাআল্লাহ। আমাদের নেক আমল করতে হবে, আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন তুহিব্বুনা কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি ইউহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাকে যদি মহব্বত করতে চাও, আমাকে যদি মহব্বত করতে চাও, তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি। দেখা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাকে মানতে হবে। ইউহবিবকুমুল্লাহ, তোকে আল্লাহ করে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মহব্বত করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ঈমান হয় আল্লাহকে বহুত মহব্বত করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাদের এরকম মহব্বত, আল্লাহ মহব্বতে যদি আমরা যদি আল্লাহ মহব্বতে নামাজ পড়তে পারি না, আল্লাহ মহব্বতে সুদ ছাড়তে পারি না, আল্লাহ মহব্বতে ঘুষ ছাড়তে পারি না, আল্লাহ মহব্বতে যদি ঠান্ডার সময় উঠে আমি মজুরা মসজিদে যেতে পারি না, এটাকে মহব্বত বলে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানা থেকে নয়, আদম আলাইহিস সালামের জমানা থেকে কাল কিয়ামত পর্যন্ত যত আল্লাহ রাব্বুল আলামিন আউলিয়া আছেন, সমস্ত আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিবেন। কাল কিয়ামতের দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে থাকবে, আর সমস্ত মানুষ ইয়া নাফসি স্বীকার করবে, শুধু আমরাই করবো না। সেই সময় সমস্ত নবীগণ, সমস্ত সাহাবাগণ, সমস্ত পীরগণ, সমস্ত আউলিয়াগণ ইয়া নাফসি বলে করবে। সেই সময় আমরা সবাই সমস্ত মানুষ দৌড়ে দৌড়ে সাইয়্যিদনা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, না আমি পারবো না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দৌড় খেতে পারি। আমি দুনিয়ার মধ্যে যখন নবুত আমাকে বলছিল মূর্তি পূজা করার জন্য, সেই সময় আমি সুস্থ ছিলাম, কিন্তু আমি আমি অসুস্থ হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথার কারণে আমাকে কষ্ট করতে পারে, তাই ভয় পেয়ে যাবেন। নমরুদ হুজুর সাল্লাল্লাহু ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে দিলেন, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। এই আগুন ইব্রাহিমের জন্য তুমি আগুন তুমি ঠান্ডা হয়ে যাও। যখন ঠান্ডা হয়ে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে দগ্ধ করতে পারলেন না। সেই সময় নমরুদ বলেন, ইব্রাহিম জাদুঘর, ইব্রাহিমকে বেশি আছে, ইব্রাহিম জাদুঘর, সেই কারণে আগুনটাকে পোড়াইল না। ইব্রাহিম বলেন, না না, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আগুন থেকে বেঁচেছেন। নমরুদ বলেন, আমি তো আল্লাহ। নমরুদ বলেন, আমি তো আল্লাহ। ইব্রাহিম বলেন, না না, তুমি আমার আল্লাহ না, আমার আল্লাহ সেই যে নাকি মধ্যে আমার জীবিত করেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনা কোরআন শরীফের মধ্যে লিখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি আন আতাহু আল্লাহুল মুলক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই ব্যক্তির কথা তোমরা ধারণ করো, আমি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যারা ঝগড়া করছিল, তার সেই ব্যক্তিকে আমি আল্লাহ জবাব দিয়েছিলাম। নমরুদ ছিলেন এক বাদশা, সারা দুনিয়ার মধ্যে শাসন করছিল, তাই নমরুদ কি করেছিল? আল্লাহ দাবি করছিল। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরনি, ইয ক্বালা রাব্ব আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহু আল্লাহুল মুলক। ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আল্লাযী ইহয়ি ওয়া yuমীত ক্বালা আনা উহয়ি ওয়া উমীত ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়া'তি বিশ
الشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين সেই সময় সাইয়্যিদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমার তো ওই আল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিন মৃতকে জীবিত করে আবার জীবিত যারা জিন্দা আছে তাকে আল্লাহ মরণ দেয় সেই সময় নমরুদ তার গোত্রা থেকে দুজন ব্যক্তিকে আনলো আনার পর একজনকে কতল করল আর একজনকে রেহাই করে দিল নমরুদ বোঝাতে চাচ্ছে আমি তো মরতে পারি আমি তো রেহাই করতে পারি সেই সময় ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমার ওই আল্লাহ এই আল্লাহ রাব্বুল আলামিন পূব থেকে সূর্য উঠাইয়া পশ্চিম দিকে নেয় তুমি যদি আল্লাহ হয়ে থাকো তুমি পশ্চিম দিকে সূর্য উঠাইয়া তুমি পূব থেকে নাও সেই সব বাবুরা লাগে কথা হয়ে গেছে কোনো করতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় রাগান্বিত হয়ে বললেন তোমার আল্লাহকে বলো আমার সাথে জিহাদ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়েছে নমরুদ বলেন আমাকে একটু সময় দাও নমরুদ বলেন সময় মানুষকে এক জায়গায় করলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যুদ্ধ করার জন্য আল্লাহ এত শরম ভাঙে গেছে আমাদের মশা দিয়ে পাঠাই দেন মশার জাল দিয়ে পাঠাইয়া দিলেন আল্লাহ রাব্বুল আলামিন মশার জাল দিয়ে পাঠাইয়া দিলেন আল্লাহ রাব্বুল আলামিন চাইতো হাতি পাঠাইতে পারতো আল্লাহ এটা বোঝাতে চাই আল্লাহ সাধারণ মশা দিয়ে দুনিয়ার বাদশাহকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিতে পারেন তাই আল্লাহ রাব্বুল আলামিন মশার জাল পাঠাইলেন মশা আসে তার সমস্ত কোণকে মেরে ফেললো সর্বশেষ জীবিত আছে আর কিছু সংখ্যক মানুষ আছে সেই সময় নমরুদের নাক দিয়ে একটা ল্যাংড়া মশা নামাইল আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে কি রকম বেইজ্জত হিসেবে দুনিয়া থেকে দিল আল্লাহ রাব্বুল আলামিন মশাকে হুকুম করলো তুমি তার মশাকে উঠে কামড়াইতে থাকো তার সমস্ত মানুষ দেখতে আসে আর চিৎকার করে তার বিবিকে বললো তুমি আমার মাথার মধ্যে আঘাত করো আঘাত করতে থাকে আঘাত করার দরুন জোরে অল্প আরাম পাই আর করে আঘাত করো আঘাত হয় না জুতা দিয়ে মাথার মধ্যে যখন বাড়ি দেয় সেই সময় অল্প বেশি আরাম পাই আর তার বিবিকে বললো তুমি তোমার জুতা দিয়ে আমার মাথার মধ্যে পিটাও সেই সময় জুতা দিয়ে মাথার মধ্যে বাড়ি দিল সর্বশেষ বাড়ি দিতে তার মাথা দুই সাইড হয়ে বীজ থেকে মাঝে থেকে মশা উড়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চাই যত বড় আল্লাহ রাব্বুল আলামিনের দুশমন হোক আল্লাহ রাব্বুল আলামিনের সাথে জিহাদ করার জন্য যদি করতে চাই আল্লাহ রাব্বুল আলামিন এক মশা দ্বারা দুনিয়া থেকে বিদায় করতে পারে সে আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় কালকে আমাদের দিন যখন ইব্রাহিম আলাইহিস সালামের নিশানি বলবে সে পারবে না সেই সময় বলবে সর্বশেষ বলবে তুমি সাইয়্যিদনা ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাও ঈসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে ঈসা আলাইহিস সালাম সিজদায় পড়ে থাকবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলবেন সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ইশফা তুশফা আপনি মাথা মুবারক উঠান আর আপনি সুপারিশ করেন আপনি সুপারিশ করেন আর আপনি সুপারিশ আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিব সেই সময় সুপারিশ করেন আল্লাহ রাব্বুল আলামিনকে হুকুমে বহুত মানুষকে জান্নাতে নেবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনি হাবিব তাদের সাথে জান্নাতে যান সেই সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্তরে আসবে আমার বুঝে আরো কিছু করে উম্মত হয়ে গিয়েছে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড় মারবেন আবার মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়বেন আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিবি ইয়া মুহাম্মদ আপনি মাথা মুবারক উঠান ইরফা রাসাক ইশফা তুশফা আপনি দোয়া আপনি সুপারিশ শুরু করা হবে আবার সিজদা করেন এরকম ভাবে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইবার সিজদা করে থাকে যখন থাকবে না সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন আল্লাহর নাফরমান
সাইড হয়ে যাও, মুমিন থেকে তোমরা সাইড হয়ে যাও। তারপরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার দৌড় মারবেন, হাউজে কাউসারের দিকে চলে যাবেন, মিজানের দিকে চলে যাবেন। আল্লাহর হাবিব বেকারার হয়ে যাবেন, পাগলের মতো হয়ে যাবেন। ইয়া উম্মতি, ইয়া উম্মতি, আমার কোন গুনাহগার বান্দাকে এখনো পর্যন্ত বাকি রয়েছে। সেই হলো আমার আপনার নবী। একজন মানুষ যদি থাকে রায়, একজনের মানুষের অন্তরের মধ্যে যদি রায় বরাবর ইমান থাকে, সেই মানুষকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে ও জান্নাতের মধ্যে প্রবেশ করাইবেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখবেন বহুতগুলি মানুষ রয়েছে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবেন, সুপারিশের জিম্মাদার বানাবেন আমার নবীকে আর সমস্ত উম্মতের নবীগণকে তাদের সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকবে। সেই সময় গুনাহগার, যে গুনাহগার কোনদিন নামাজ পড়ে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তাকাব্বুরি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে শিরক করেছেন, উসর্জে করেছেন, নামাজ পড়লো না, আল্লাহর আহকামগুলি মানতে পারে নাই, সেইগুলি মানুষও ঠিক আকারে জানা থাকবে। সেই সময় যারা কোনদিন নামাজ পড়ে নাই, সেই মানুষটিকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। সেই সময় বলবেন ফাকাইফা ইযা জি'না মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জি'না বিকা আলা হাউলাই শাহিদা। আপনি সুপারিশ করেন, কোনো বাধা নাই। আল্লাহ হাবিব বলবেন আপনি সুপারিশ করেন, আপনি সুপারিশ জিম্মাদার করেন, আপনি দেখে আপনি চিহ্নিত করে করে আপনি দেখেন। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন নামে আমল যার নামে আমল তাদের কাছে পৌঁছে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মা মান উতিয়া আমার নামে আমল করো, আমার নামে আমল করো। আমি দুনিয়া থেকে এরকমই বাঁচলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে সেরকমই ব্যবহার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই গরিব বান্দা, এই গরিব বান্দাকে আমি আল্লাহ নামে আমল ডাইন হাতে দিলাম, সেই গরিব বান্দা মুসলিমের থেকে আলাদা হয়ে যাও এবং মুসলিমের থেকে আলাদা হয়ে যাবে। সেই বান্দাগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে সেইগুলি বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাইবেন। সবরিটাকে দেন আমাদের তশকিলের ভিতরে রেখে দিন। আমি আপনার যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মাঝে না চলি, আল্লাহ রাব্বুল আলামিনের বিয়াওয়াহকামকে না মানি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। এই বান্দা তোমরা ইসলামের মধ্যে পুরোপুরি হিসাবে দাখিল হয়ে যাও। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের খোলা দুশমন, প্রকাশ্য দুশমন। আল্লাহ রাব্বুল আলামিন এক নাই দুই নাই বারবার জায়গার মধ্যে আল্লাহ বলেছেন ওয়া আনি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। আমার ইবাদত করো, সেটাই হলো সঠিক রাস্তা। কাল কিয়ামতের যখন দিন যখন জাহান্নামে যাইবো, সেই সময় জাহান্নামে কষ্ট করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমি তো শয়তানের ওয়াসওয়াসা করে এরকম গুনাহ করেছিলাম। শেষ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালু লা তাখতাসিমু লাদাইয়া, এখন তোমরা কোনো ঝগড়া ফাসাদ করিও না। আমি যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছিলাম, যুগে যুগে আমি ওলি পাঠিয়েছিলাম, সাহাবা ছিল, তোমাদের কান পর্যন্ত আমার দিন পৌঁছেছিল, তারপরে তোমরা গুনাহ করেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া নাদাউ মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন ইনসাফের তারাজু তৈরি করবেন, ইনসাফের পাল্লা তৈরি করবেন। ওয়া নাদাউ মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। কোন নফসের উপর, কোন ব্যক্তির উপর কোন ধরনের জুলুম করা হবে না। ওয়া নাদাউ মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। যার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শস্য দানা বর্মণ যদি কোনো আমল থেকে সেই আমল হয়ে দেখতে পাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাফা বিনা হাসিবিন। আমি নিজে নামা আমলকে দেখভাল করার জন্য
আসে যাই ওয়াতিয়া আল্লাহ ওয়াতিয়া রাসূল আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ হাবিবের তরিকের মধ্যে আসে যাও আল্লাহ আল্লাহ হাবিবের তরিকের মধ্যে এসে যাও যদি আসতে পারি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে দান দিবেন জান্নাতের মধ্যে স্থান দিবেন আমরা জান্নাতি হয়ে যাই জান্নাতি হলে আল্লাহ রাব্বুল আলামিনের কথা মানতে হবে আমরা মানে আল্লাহ রাব্বুল আলামিনের কথা করি মেনে আমরা নামাজ পড়ি না আজকে থেকে আমরা ইরাদা করি আর কোনদিন আল্লাহর হাক্কান গুলোকে অমান্য করব না হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অনুসরণ করব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ করব তোমরা এসে ইনশাআল্লাহ যে পড়াশোনা করলাম মধ্যে আল্লাহ বেশি বেশি আমল করার মতো বিজ্ঞান করব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন